নমস্কার। সত্য সুন্দরের পরম্পরা। আজকে প্রতিবেদন গুরজালি মাছ, নদীতে গুরজালি মাছ। এই দেখুন, নদীতে গুরজালি মাছ সুন্দর করে ছাড়ানো আছে। হলুদ, নুন, টমেটো সেদ্ধ করে, আর লঙ্কা, কাঁচা লঙ্কা, এছাড়া আরেকটি লঙ্কা দেওয়া আছে। সেটা আমরা ক্যাপসিকামের মতন দেখতে নয়, কিন্তু ওই ধরনের ডিফারেন্ট স্বাদ এবং গন্ধ আছে। লম্বা লম্বা লঙ্কাগুলো হয়, এক আঙুলের মতন মোটা মোটা, ওগুলো অনেক সময় ভাজা খাওয়া হয়। এই লঙ্কা গুরজালি মাছের সাথে লেবু নয়, কিন্তু টমেটো সেদ্ধ করে, কাঁচা লঙ্কা, আর ওই বড় যে লঙ্কা, ওই লঙ্কাটার নামটা আমি মনে করতে পারছি না, নিশ্চয়ই নাম আছে, বুঝতেই পারবেন, লম্বা লম্বা আঙুলের মতো মোটা মোটা হয় ওই লঙ্কা, আর হালকা জিরে গুঁড়ো দিয়ে এটাকে মাখানো আছে প্রায় 15 মিনিটের মতন। মাছটি এবার ভাজা হচ্ছে। মাছটি হচ্ছে নদীর গুরজালি মাছ, খুবই সুস্বাদু, খুবই সুন্দর স্বাদের মাছ। মাছগুলো ভাজা হচ্ছে, পরপর মাছগুলো ভাজতে থাকুন। ভাজতে ভাজতে এবার মাছগুলো একটু ভাজার আগে প্রথমেই তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছিলাম, যার জন্য দেখুন মাছ লাগছে না। এই দেখুন, নাড়লেই কিন্তু সুন্দরভাবে নড়ে যাচ্ছে মাছগুলো। তেলে সবসময় যদি একটু নুন দিয়ে দেওয়া যায়, তাহলে মাছগুলো কড়াইয়ের গায়েতে লাগে না। এইবার গুরজালি মাছ কিন্তু বেশি ভাজবেন না, খুব নরম প্রকৃতির মাছ, খুব সুস্বাদু মাছ। এতে হালকা ইলিশের গন্ধ থাকে, হালকা চিংড়ি মাছের গন্ধ থাকে। খুব সুস্বাদু মাছ। বিখ্যাত যেসব মাছ আছে তার মধ্যে এই গুরজালি মাছও বিখ্যাত মাছের মধ্যে পড়ে এবং জনপ্রিয় মাছ। দিয়ে দিলেন গুরজালি মাছ চারটে। এই দেখুন, চারটে মাছ দিয়ে দেওয়া হয়েছে। মাছগুলো পরপর ভাজা চলছে, ভাজা হচ্ছে মাছ। একটু খালি এরম এরম করে নেড়ে দিন। মাছ খুব বেশি ভাজলে খেতে স্বাদ হবে না, বিশেষ করে এই গুরজালি মাছ। ঠিক আছে, এর সাথে দেখুন এইখানে সেই যে টমেটো সেদ্ধ, কাঁচা লঙ্কা সেদ্ধ, আর বড় যে লঙ্কাটা, সেই লঙ্কাটা সেদ্ধ করে ওটাকে মিক্সিতে সুন্দর করে বেটে নেওয়া আছে। এইবার আস্তে আস্তে আঁচটাকে একটু বড় করে দিন। এইবার আস্তে আস্তে করে এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তে পাশে 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 একটু একটু এরকম করে দিয়ে দিন। ঠিক এইভাবে দিতে থাকুন মাছটার মধ্যে। মাছটা দুভাবে এখানে রান্না হচ্ছে। একটা হচ্ছে মাছ নিজস্ব ভাব যে ভাজা হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে ওই কাঁচা টমেটোর যাতে গন্ধ না হয়, বাকি গন্ধগুলো যাতে ভালো থাকে, তার জন্য। এর সাথে গরম মশলা কিন্তু আগেই কিন্তু আমরা একটু মিশিয়ে নিয়েছিলাম। কি দিয়েছিলাম? স্টার আনিস দিয়েছিলাম। স্টার আনিস অনেকটা তারার মতন দেখতে, বাজারে পাওয়া যায়। এছাড়া দিয়েছিলাম একটু দারচিনি, এছাড়া দিয়েছিলাম একটু আদা, এছাড়া দিয়েছিলাম একটু সামান্য লবঙ্গ। অর্থাৎ পরিমাণ খুব সামান্য সামান্য করে দিতে হবে। একটা স্টার আনিস, হাফ কড় আছে, আঙুলে যে কড়, এই আঙুলের কড়ের হাফ কড়, এই হাফ কড় মতন আদা। আদার গন্ধ খুব বেশি থাকবে না, আবার পাওয়াও যাবে। আদা, স্টার আনিস, দু পিস ছোট লবঙ্গ, আর একটা ছোট এলাচ। এটাও কিন্তু ওই মিক্সির মধ্যেই গুঁড়ো করা ছিল, এবং সেটা যখন আমরা দিয়েছিলাম টমেটোকে, ওই বড় লঙ্কাটাকে আর কাঁচা লঙ্কাকে, তখনই ওটাও কিন্তু জলের মধ্যে দিয়েছিলাম, যার জন্য ওটা সুন্দরভাবে ওটা আপনার ফুটে গিয়েছিল। এবং তারই সমস্ত মিক্সির মধ্যে তারই সেটাই ফুটিয়ে নিয়ে বা মিক্সিতে মিক্সিং করে
সেইটা আমরা এই দেখুন জলের সাথে হালকা করে মিশিয়ে আমরা কিন্তু দিয়েছি। আবার আপনি একটু বড় করে দিয়ে দিন, আঁচটা একটু হাই করে দিন, অর্থাৎ বড় অর্থাৎ হাইয়ের কথা বলছি, হাই করে দিন। আবার একটু দিয়ে দিন এই এই যে মিশ্রণটা, আবার একটু দিয়ে দিন। কারণ ভাতের সাথে খেতে হলে একটু যদি মিশ্রণটা থাকে, অর্থাৎ গায়ে মাখা একটু ঝোল না থাকলে খেয়ে মজা হবে না। নিয়ে নিন, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গুড়জলি মাছ। আর বারবার বলেছি, নদীর গুড়জলি, সমুদ্রেরও গুড়জলি হয়। এইরকমভাবে আপনি হতে দিন। মাছ কিন্তু আপনি সেদ্ধ হচ্ছে, আবার কিন্তু দেখুন ভাজাও হচ্ছে, সেদ্ধ হচ্ছে, ভাজাও হচ্ছে। এইভাবে মাছটা অন্তত মিনিট 10 থেকে 15 আপনি একটু নাড়তে থাকবেন, আর এইভাবে গোড়াতে থাকবেন। ও ও আপনি মাছের যে আমরা প্রথমে নুন আর হলুদ দিয়েছিলাম, সেখানে নুন দেওয়া ছিল বেশ ঠিক মতন পরিমাণে। তেল যখন গরম করেছি তখনও নুন দেওয়া ছিল। সুতরাং নুন আর বিশেষ কিছু দেওয়ার নেই। এবার প্রয়োজন বা স্বাদ অনুযায়ী দেবেন। এর কি নাম হওয়া উচিত আমি বলতে পারবো না, আপনারা খেয়ে আপনাদের মনে যে নাম আসবে আসুক, তাতে আনন্দই হবে। আপনারা অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই মানুষজনকে এই খাবার পাঠাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এইবার আস্তে করে মাছটি, ফ্লেমটা হাই ছিল এতক্ষণ, দেখতেই পাচ্ছেন মাছটা 1 মিনিট, এই 1 পিঠ ভাজা হচ্ছে, 1 পিঠ রান্না হচ্ছে। এবার আস্তে করে আপনি মাছটার মধ্যে আর একটু মানে পরিমাণ মতন, ধরুন 4 জন খাওয়ার মতন আর একটু আপনি এই মিশ্রণটা আর একটু দিয়ে দিন। দিয়ে আবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিন, ফ্লেমটা আবার বাড়িয়ে দিন, মোটামুটি মিনিট 10-15 দেখতেই পাচ্ছেন। আর এইরকম করে ঘোরাতে থাকুন, কিচ্ছু আর দিতে হবে না। জিরে গুঁড়ো প্রথমেই মাছের গায়ে মাখানো ছিল। এবার আস্তে করে আপনি ঢাকা দিয়ে দিন, মিনিট 5 ঢাকা দিয়ে দিন, ফ্লেমটা কমিয়ে দিন, রান্না হয়ে যাবে। পরিবেশন করবেন। আশা রাখি সবাই আনন্দ পাবে, আশা রাখি আপনাকে সবাই হাসি মুখ দেখাবে, বা কিছু একটা নিশ্চয়ই আপনাকে আনন্দদায়ক বলবে। নমস্কার।